প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদর্শ পাঠের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বিষয়টি আমাদের বোর্ডে স্পষ্ট করে লেখা রয়েছে। তোমরা সকলেই আমার মনে হয় তা দেখতে পাচ্ছ। তো তারপরেও তোমাদের বোঝার স্বার্থে আমি বলে দিচ্ছি, আমাদের নবম এবং দশম শ্রেণীর গণিত বিষয়ে আমরা এখন আলোচনা করব অধ্যায় 2 সম্পর্কে, এবং সেই অধ্যায়টির নাম হচ্ছে সেট এবং ফাংশন। সেট এবং ফাংশনের এই বিষয়টি জানার জন্য প্রথমে আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে এই সেট তত্ত্বের জনককে এবং সেট সম্পর্কে প্রথম কোন ব্যক্তি ধারণা দেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর, এই জর্জ ক্যান্টরের জন্ম হচ্ছে 1845 সাল এবং মৃত্যু হচ্ছে 1918 সাল। তিনি সেট সম্পর্কে প্রথম ধারণা দেন। তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন এবং তার সেটের ধারণা পরবর্তীতে সেট তত্ত্ব নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যে বিষয়টি পড়লাম, আমার মনে হয় এই বিষয়টি তোমাদের কাছে এখন একদম স্পষ্ট। পরীক্ষায় যদি বহু নির্বাচনী প্রশ্নে আসে যে সেট তত্ত্বের জনককে, আমার মনে হয় তোমরা পারবে। তো সেট তত্ত্বের জনক হচ্ছে জর্জ ক্যান্টর। আবার যদি আসে যে জর্জ ক্যান্টর এর জন্ম কত সাল, 1845 সাল এবং মৃত্যু হচ্ছে 1918 সাল। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানবো সেট কাকে বলে। সেট কাকে বলে? বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ এবং সংগ্রহকে সেট বলে। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি, একটি হচ্ছে তালিকা পদ্ধতি আর একটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি বহু নির্বাচনী প্রশ্নে আসে যে সেট গঠনের সেট প্রকাশের পদ্ধতি কয়টি, তাহলে আমরা লিখব সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি, একটি হচ্ছে তালিকা পদ্ধতি এবং অন্যটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন আমরা জানবো এই তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো তালিকা পদ্ধতি সম্পর্কে। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী, আমরা জানি এটি হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। যেমন এ সমান সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 1, 2, 3, 4 ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এর মান রয়েছে বা উপাদান রয়েছে একাধিক, এই জন্য এখানে কমা ব্যবহার করা হয়েছে। এবং বি সমান এ, বি, সি, এখানেও বির উপাদান একাধিক, এর জন্য এখানে কমা ব্যবহার করা হয়েছে, ইত্যাদি। এখন জানবো সেট গঠন পদ্ধতি সম্পর্কে। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। যেমন এ সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স, এটার নাম হচ্ছে যেন, যখন এরকম দুটি বিন্দু দেওয়া থাকবে তখন এর নাম হচ্ছে যেন। এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, সেকেন্ড ব্র্যাকেট শেষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সেট গঠন পদ্ধতিতে দেখতে পাচ্ছি এর যে একটি মান রয়েছে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে কথাটি লেখা রয়েছে সেটি হচ্ছে একটা শর্ত বা নিয়ম। যখন কোনো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এইরকম কোনো শর্ত দেওয়া থাকবে, স্পষ্টভাবে লেখা রয়েছে স্বাভাবিক বিজোড় সংখ্যা, আমরা যখন এর উপাদান বের করব বিজোড় সংখ্যায় লিখতে হবে, অন্য কোনো মান সেখানে লেখা যাবে না। সুতরাং আমরা বলতে পারি এটি হচ্ছে একটি শর্ত। তো এই রকম শর্ত যদি কখনো দেওয়া থাকে তখন সেই পদ্ধতি হচ্ছে সেট গঠন পদ্ধতি। যেহেতু এই পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম দেওয়া থাকে, এজন্য এই পদ্ধতিকে রুল মেথডও বলা হয়।
অর্থাৎ সেট গঠন পদ্ধতির আরো একটি নাম রয়েছে এবং সেই নামটি হচ্ছে রুল মেথড পদ্ধতি। রুল মেথড পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দ্বিতীয় অধ্যায় এর সেট সম্পর্কে অনেক কিছু জেনেছি। আমরা পরবর্তী ভিডিওতে আরো অন্য বিষয় নিয়ে জানব। সে পর্যন্ত সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।